আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার ঝিনেদা শৈকুপার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে ইঞ্জিনিয়ার বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না ঠিক? আরো বলবো নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। একদম আনায়াসে পরিচয় করাই দেয়। হঠাৎ আমার ভাইয়ের সাথে দেখা, যশোর শহরের পরে দেখি পিছনে একজন, খোলাম ভাই কে, ভাবি মনে হয়, বলছে না তো কে, আমার গার্লফ্রেন্ড। আরে পাকানো, এরকম বলে না কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখানেও জুড়াই জুড়াই আছে না নেই? আছে। কবি নজরুলের মাজারে যাইয়ে জুড়াই জুড়াই বসে দোয়া করে। রমনা পার্কে তো আরো বেকায়দা। আর 14 ফেব্রুয়ারি আসছে, এটা কুত্তার কুত্তির মিলন মেলা হবে। ঠিক না বেঠে? ওরা এইভাবে ঘুরে বেড়ায়, এগুলো কুকুরের স্বভাব, এগুলো শিয়ালের স্বভাব, এগুলো বনের পশুদের স্বভাব, কোন মানুষের স্বভাব এত নোংরা হইতে পারে না। আর আমার মা বোনেরাও যাচ্ছে তাই, বুরকা একটা পরে। আরে বাবা, তুমি যদি 14 ফেব্রুয়ারি আমার 3 পিস না কিনে দাও, তোমার সাথে কাটি আমি শফিকুল ইসলামের ছেলের সাথে। সত্যি না মিথ্যা? ওয়ার্নিং দেয়, তুমি যদি আমার না দাও তাহলে আমার ওই অমুকি ছেলে অফার করেছে, আমি অ্যাকসেপ্ট করতেছি না, করবো। সাপের পরে রাখে। আর এই যুবকরা এই জন্য কি করে, বাপের নমি চুরি করে বেঁচে তো তারপরে। সত্য না মিথ্যা? এইগুলো আমি ছাড়া বলবে কিনা? যুবকদের জন্য আমি আছি বলার জন্য। আবার যুবকদের কষ্টটাও বুঝতে হবে। সেদিন চাঁপাইনবাবগঞ্জে গেলাম, এক যুবক প্রশ্ন করেছে, হুজুর আমার বিয়ের বয়স হয়ে গেছে, পার হয়ে যাচ্ছে, কিন্তু পরিবারের কাছে বলছি বিয়ে দিতে, পরিবার বিয়ে দিচ্ছে না, আমি তো জিনার দিকে ধাবিত হচ্ছি, তো আমি যদি জিনা করি এই গুনাহ কি আমার হবে না আব্বার হবে? সহ্য না করে পারা যায়? বলছে এই গুনাহ আমার হবে না আব্বার হবে। তাই বলছি তোর আব্বারিকে দেখি দিদি, তুই ইকে নাই, আমি একটু তোরও দেখি তোর আব্বারও দেখি, যে তোর আব্বা কি প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে করেছে না ঝোঁক লাগলে বিয়ে করেছে, এটা আগে চেক করবো, তারপরে যাইয়ে কথা হবে। কারণ ছেলে তুমি প্রতিষ্ঠিত বানাবা, তুমি কবে বিয়ে করিলে এটাও তো একটু দেখার দরকার আছে। তোমার ঝোঁক লাগলে অমনি যাইতে আমার মার বিয়ে করে যাও, নানার সাথে বলি বাড়াবাড়ি করি, আর তুমি আমাকে বিয়ের সময় বিয়ে দেবা না, তা তো হবে না। কি যুবকরা মনের কথা তো? আবার যুবকরা তোমাদের কই বট গাছের গুড়ায় বসে ফ্রি ফায়ার মারবা, ঘাট খুঁজে যাবে, আর ওই বিড়ির মধ্যে তামাক ফেলাই দিয়ে মাল ঢুকে টানবা, বিয়ে দেবো, পাকাও পাইছাও। হ্যাঁ, আছে না নাই? এরকম করা যাবে না। অভিভাবকেরা, মেয়ে যদি বিবাহ উপযুক্ত হয় বিয়ে দিবেন, ছেলে যদি বিবাহ উপযুক্ত হয় বিয়ে দিবেন। ছেলেকে শিখাবেন, দেখো আমি বিয়ে করার পরে পরিবর্তন হয়েছি, আমার ভাগ্যটা চেঞ্জ হয়ে গেছে, কর্মমুখী হয়েছি। আর যারা যুবক আছে, অনেক যুবক আছে লেখাপড়া করে আর এর মধ্যে আর কিছু করে না, চাকরি পাবে তারপরে উনি কাজ করবে, এই চিন্তা করা যাবে না।